মর্নিং ফ্রম গড়বেতা। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল ট্রেন ধরে বিষ্ণুপুর থেকে আমরা চলে এসেছি গড়বেতায়। আর গড়বেতা এসেছি মানে বুঝতেই পারছেন আমার ডেস্টিনেশনটা কোথায় হতে পারে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, চলে যাব বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। চলুন তাহলে আর দেরি না করে যাওয়া যাক গন্তব্যের দিকে। আজ সকালে আমরা সপরিবারে বিষ্ণুপুর থেকে রওনা দিয়েছি গড়বেতার উদ্দেশ্যে। বিষ্ণুপুর থেকে গড়বেতা যেতে মাঝখানে দুটো স্টেশন পড়ে, দূরত্ব খুবই কম। হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া টু বাঁকুড়া জাংশনগামী যে কোনো ট্রেনে এসে গড়বেতা স্টেশনে নামুন। হাতে সময় কম থাকলে আপনারা একদিনে গনগনি সহ গড়বেতার সমস্ত স্থানগুলি ঘুরে দেখে পুনরায় বাড়ি ফিরে যেতে পারবেন। গড়বেতা স্টেশনে নেমে আপনার ঠিক ডান হাতেই পড়বে অটো স্ট্যান্ড। ওভারব্রিজ দিয়ে প্রথমে যেতে হবে অটো স্ট্যান্ডে, এবং সেখান থেকে আমরা অটো ভাড়া করব এবং অটো ভাড়া করে কথা বলে নেব কত টাকা নিচ্ছে। তাই আর দেরি না করে আমরা চলে এলাম অটো স্ট্যান্ডে। 650 টাকায় আমরা সুব্রতদার অটো বুক করলাম। আজ সুব্রতদা আমাদের পুরো গড়বেতা ঘুরে দেখাবে। আজকে আমরা প্রথমেই যাব 12 শিব মন্দির। স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 5.5 কিলোমিটার। 12 শিব মন্দির এবং লক্ষ্মী জনার্দন মন্দির তৈরি হয় আনুমানিক 1794 সালে। পরে 1997 সালে এই মন্দিরের রিমডেলিং করা হয়। বর্তমানে এই মন্দির পরিচালনা করেন সিংহ পরিবার। এই মন্দিরে টোটাল 12খানা শিব মন্দির রয়েছে এবং একটি লক্ষ্মী জনার্দন মন্দির রয়েছে। এই মন্দিরের মধ্যে 7টি মন্দির পূর্বমুখী এবং 5টি মন্দির পশ্চিমমুখী। প্রতিটি মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন বৈদ্যনাথ মন্দির, অমরেশ্বর মন্দির, মহাকাল মন্দির ইত্যাদি। তো চলে এসেছি আমরা গনগনির ট্রিপের ফার্স্ট স্পট 12 শিব টেম্পলে। এখানে টোটাল 12খানা শিব ঠাকুরের মন্দির রয়েছে। আর জায়গাটা পেছনে তো দেখতেই পাচ্ছেন, বিশাল বড় একখানা জায়গা, আর চারিদিক জুড়ে এরকম 12খানা মন্দির রয়েছে এবং মায়েরও মন্দির রয়েছে একটা। জায়গাটা বেশ সুন্দর। এখন আমরা ভাবছি কিছুক্ষণ এই জায়গাটাতে বসবো, এরপর যাব নেক্সট স্পটের দিকে। বেশ কিছুটা সময় আমরা মন্দির চত্বরে কাটিয়ে এগিয়ে এলাম পরবর্তী গন্তব্যের দিকে। শিব মন্দির ঘুরে আসার পর এখন আমরা এসেছি মা সর্বমঙ্গলা দেবীর মন্দিরে। আর গড়বেতা বা বিষ্ণুপুর বাঁকুড়া যাই বলুন না কেন, কথাতেই তো আছে যে মন্দিরের শহর। তো এখানেও মোটামুটি সেই একইভাবে প্রচুর প্রচুর মন্দির। তাই পরপর মন্দিরগুলো আমরা আগে ঘুরে নিচ্ছি, তারপর মায়ের আশীর্বাদ নিয়ে একদম আমরা যাব গনগনি। গড়বেতায় অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের এই মন্দির প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এটি ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির। কথিত মগধরাজ বিক্রমাদিত্যের তপস্যায় দেবী মুগ্ধ হন। দেবীর নির্দেশেই তাল ও বেতাল রাজার অনুগামী হন এবং দেবীর নির্দেশেই তাল ও বেতাল মন্দিরকে উত্তরমুখী করেন। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বাংলার বর্গী আক্রমণের কাহিনী। বর্গী আক্রমণের ফলেই নষ্ট হয়ে যায় মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। পরবর্তীতে রাজা গজপতি সিংহ মায়ের বিগ্রহ সংস্কার করেন এবং এখানে দেবী পূজিতা হন দুর্গা রূপে। দেবীকে এখানে নিত্য ভোগ দেওয়া হয় এবং পঞ্চমী তিথিতে হয় দেবীর অঙ্গরাগ। আপনারা চাইলেও এখানে ভোগের প্রসাদ পেতে পারেন। এবার মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন গনগনির উদ্দেশ্যে। সর্বমঙ্গলা মন্দির থেকে গনগনির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। গনগনি বর্তমানে ভূপর্যটক ও স্টুডেন্টদের জন্য একটি আদর্শ এক্সকারশনের জায়গা বলা যেতে পারে। পার্কে ঢোকার মুখেই খোলা এই মাঠেই আপনি গাড়ি পার্কিং করতে পারবেন এবং এখানেই আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো খাওয়ার দোকান। মেন গেট দিয়ে পার্কের ভেতরে ঢুকে আসলেই রয়েছে পিকনিক স্পট এবং রিসর্ট। তবে অতীতে এই স্থানেই ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল ইতিহাসের অন্যতম চুয়ার বিদ্রোহের নায়ক
অচল সিংহ এবং তার দলবলকে। তাই এই স্থানের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। গনগনিতে এসে যদি আপনারা কেউ থাকতে চান তাহলে কিন্তু এখানে এই রিসর্ট গুলো এখন তৈরি হয়ে গেছে, চালু হয়ে গেছে। এখানে এসি রুম আছে, নন এসি রুমও কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা রুমের কিন্তু একটা করে নাম দেওয়া আছে। এখানে যেরকম সুবর্ণরেখা, পেছনে রয়েছে ডুলুং, তারপর ওখানে দেখলাম শিলাবতী। আর এটা তো একটা পিকনিক স্পট, তাই ফ্যামিলি নিয়ে যদি ভাবেন অনেক দূর থেকে এখানে আসবেন, এসে ফেরত যাওয়াটা একটু সমস্যাই হচ্ছে, তাহলে এখানে কিন্তু আপনারা রুম ভাড়া করে থাকতে পারেন। পার্কের ভেতরে ট্যুরিস্টদের জন্য একটি ওয়াচ টাওয়ার তৈরি করা রয়েছে। চলুন এবার যাওয়া যাক ওয়াচ টাওয়ারের দিকে। তো দাঁড়িয়ে রয়েছে এখন আমরা ওয়াচ টাওয়ারে। আর এখান থেকে পুরো মানে বলতে পারেন গনগনি তো বটে, গড়বেতাটাই যেন দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার হয়ে গেল আমাদের দেখা। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো মেইন জায়গাটায়, যেখানে অ্যাকচুয়ালি গনগনির যে ভূমিরূপ গুলো সবাই দেখতে আসে। এবার যাবো সেই জায়গাটায়। মেইন যে গেটটা রয়েছে পার্কের ভেতরে যাওয়ার, এই যে এই গেট, এই গেটের ঠিক বাম হাতে, মানে এই গেটটায় ঢোকার ঠিক বাম হাতে একদম নিচে নেমে গেছে শিলাই নদী বা শিলাবতী নদী। ওখান দিয়ে একদম সুন্দরভাবে সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি দিয়ে একদম নেমে যেতে হবে নিচে। তাই আর দেরি না করে আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম নিচে এবং চলে এলাম গনগনির ভূমিরূপগুলির কাছে। গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এটি আসলে আমেরিকার অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। কলোরাডো নদীর মতন এখানে শিলাবতী নদীর বহু প্রাচীন ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে এই র্যাভাইন ল্যান্ড। এই ভূমিরূপগুলি দেখলে কোথাও মনে হবে প্রাসাদ, কোথাও মনে হবে গুহা, আবার কোথাও মনে হবে যেন পাহাড়। তবে আগুন রাঙা লাল মাটির এই প্রাকৃতিক স্থাপত্যগুলি দেখলে আপনি যে আপ্লুত হয়ে উঠবেন সেটা একেবারে নিশ্চিত। গনগনির এই ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেটার কারণ কিন্তু শিলাই নদী। এর ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে শিলাই নদী, এবং শিলাই নদী গতিপথ পরিবর্তন যখন করেছে তখন কিন্তু এইরকম ভূমিরূপগুলো ক্ষয়ে 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 নদীর জল দিয়ে সৃষ্টি হয়েছে। আর এই মাটিগুলো কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা, আর তার সঙ্গে কিন্তু বেলে মাটিও আছে। সেই কারণে কিন্তু এর ক্ষয়ের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আরো বেশিভাবে হয়েছে এবং এইরকম ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে। বিষ্ণুপুরে আমরা যে সমস্ত টেরাকোটার মন্দিরগুলো দেখলাম, শুধু মন্দিরই নয়, তার সঙ্গে যে সমস্ত ওই মাটির পোড়ানো জিনিস যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু এই সমস্ত মাটি নিয়েই কিন্তু সেই জিনিসগুলো কিন্তু তৈরি করা। গনগনি যেমন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তেমনি এর কিছু পৌরাণিক গুরুত্ব রয়েছে। গনগনি নিয়ে কিন্তু একটা পৌরাণিক কাহিনী রয়েছে। সেটা হচ্ছে যখন পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে যান তখন কিন্তু এই পথ দিয়েই পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে গিয়েছিলেন, এবং এখানে তখন ছিলেন বকাসুর। বকাসুরকে বধ করার সময় ভীম এবং বকাসুরের ধস্তাধস্তির কারণেই নাকি এই স্ট্রাকচার গুলো তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা কথিত। তাই গনগনির এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এখানে নানান সিরিয়াল এবং সিনেমার শুটিং হয়েছে। তাই গনগনির ভৌগোলিক, ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্বের কথা মাথায় রেখে একবার ঘুরে আসতেই হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি থেকে। সবাই এই জায়গাটা গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন তো বটেই, কিন্তু মানে এই তো পেছন দিকটা দেখে কেমন জানি আমার সেই ওই অজন্তা ইল্লোরা কেভস যেরকম হয় না, ঠিক ওই রকম টাইপের লাগছে। এটা মানে প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে, দেখুন। তবে আসার আগে কিছু কথা মাথায় রাখার প্রয়োজন আছে। আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে এখানে আসলে কিন্তু
যে জুতোই পরে আসুন না কেন, একটা গ্রিপ লাগানো জুতো, ভালো গ্রিপ লাগানো জুতো পরবেন, কারণ বারবার পা স্লিপ করছে। কারণ এখানকার মাটিগুলো কিন্তু বেলে পাথর এবং ল্যাটেরাইট মৃত্তিকা মিলিয়ে, আর প্রচুর বালি রয়েছে। এই বালির কারণে কিন্তু পা বারবার স্লিপ করছে। তাই জুতো যাই হোক, গ্রিপ লাগানো একটা জুতো পরবেন। আমিও যেহেতু স্লিপার পরেছিলাম, তাই এভাবেই স্লিপ খেতে খেতে আর আপনাদের সাথে গল্প করতে করতে ঘুরে দেখে নিলাম পুরো গনগনিটা। আর অনুরোধ রইল আপনারাও একবার গনগনিটা ঘুরে দেখুন, আশা করি বেশ ভালো লাগবে। আজকের এই ভিডিওর লাস্ট স্পট ছিল কিন্তু গনগনি, আর গনগনি আপনাদের আমি দেখিয়ে দিলাম। তাই ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করতে হবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আরও একটা জিনিস করবেন, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও আসা অবধি কিন্তু অবশ্যই সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল বি ইমপারফেক্টের দিকে। টাটা।